লিখেছেন, আমি কাউকে অভিশাপ দিয়েছি, এখন করণীয় কি? আপনি কাউকে অভিশাপ দিয়ে থাকলে আল্লাহর কাছে তওবা করবেন, মাফ চাইবেন এবং তার জন্য বরং নেক দোয়া করবেন যাকে অভিশাপ দিয়েছেন। ইনশাআল্লাহ বিদিনে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন যে মানুষ যে বদদোয়া দিয়ে থাকে আমরা, এই জাতীয় বিষয়গুলো যদি আল্লাহর সাথে সাথে কবুল করতেন তাহলে মানুষ শেষ হয়ে যেত। ওয়ালাউ ইয়াজ্জালুল্লাহু শাররা ইসতাআজালাহুম বিল খাইর লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। মানুষের ভালো দোয়াগুলো আল্লাহ তাআলা যেরকম দ্রুততার সাথে কবুল করেন, মন্দ দোয়াগুলো যদি এরকম দ্রুততার সাথে কবুল হয়ে যেত তাহলে তাহলে মানুষ অনেক আগেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। অতএব বোঝা গেল যে মানুষের ভালো দোয়াগুলোর মতো করে বদদোয়াগুলো আল্লাহ তার সাথে সাথে কবুল করেন না। বিশেষ করে বান্দা যখন তওবা করে ফিরে আসে তখন সেটির ক্ষতি থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। সিজানুর রহমান আপনি লিখেছেন, আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশোনার চাপে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না। আলহামদুলিল্লাহ আমার তেলাওয়াত শুদ্ধ আছে, এমত অবস্থায় রুমে নামাজ হবে কিনা দয়া করে জানাবেন। ভাই সিজানুর রহমান, আপনি ছাত্র মানুষ, পড়াশোনার চাপে যে মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারছেন না এবং আপনার তেলাওয়াত শুদ্ধ আছে, তো সেক্ষেত্রে আপনি রুমে কয়েকজনকে নিয়ে জামাতে নামাজ পড়তে পারেন প্রয়োজনে, কিন্তু একাকী নামাজ পড়বেন না। পড়াশোনার চাপ এটা যেরকম আপনি নিচ্ছেন, ঠিক একইভাবে সালাতে জামাতের সাথে সালাত আদায়ের চাপও আপনার নেওয়ার মানসিকতা থাকতে হবে। যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার দিনদারিতার মধ্যে ঘাটতি আছে, দিনদারিতার মধ্যে কমতি আছে, বিধায় আপনাকে যে কোনো মূল্যে জামাতের সালাত আদায়ের পরে গুরুত্ব আরোপ করতে হবে।